আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে নাউনের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করে শোনাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনে লিখে নেবে। খাতা কলম রেডি করো। তো আমরা প্রথমে দেখে নেই যে নাউনকে আমরা কিভাবে ভাগ করেছি। প্রথমে দেখো, যার ভিত্তিতে আমরা ভাগ করেছি, মানে বাহ্যিক আকার বা আকৃতি ভিত্তিতে নাউনকে আমরা শ্রেণীবিভাগ করছি। অর্থাৎ কিছু নাউন আছে যাদের আকার আকৃতি আছে, যাদেরকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আবার কিছু নাউন আছে যাদের আকার আকৃতি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। তো এই ভিত্তিতে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করেছি। তো প্রথম হলো কনক্রিট বা অস্তিত্ববাচক, মানে সাকার, অর্থাৎ যার আকার আকৃতি আছে। ঠিক আছে, যার আকার আকৃতি আছে তাকে আমরা সাকার বা মূর্তিমান বা মূর্তমান বলি। আর যার আকার আকৃতি নেই তাকে আমরা বিমূর্ত বা গুণবাচক বা অবস্থাবাচক বলি। তার মানে কি, এই যে যার আকার আকৃতি আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এই ভিত্তিতে আমরা একটা নাম দিয়েছি, তার নাম হলো কনক্রিট। আমরা যখন কোনো বিল্ডিং বানাই তখন কিন্তু আমরা এই যে মানে বিল্ডিংটা বানাইছি, এখানে আমরা কিন্তু কনক্রিট ব্যবহার করছি। কনক্রিট মানে হলো শক্ত, যেটা ঢালাই দেওয়া হয়, রড, সিমেন্ট, বালি, খোয়া এগুলো মিশাইয়া, সেটা হলো কনক্রিট। তার মানে আমরা কি, এগুলো দেখতে পাই, এগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এবং এটার একটা আকার আকৃতি আছে, যেমন এই বিল্ডিং এর একটা আকার আকৃতি আছে। এখন আমরা দেখব 2 নাম্বার, অ্যাবস্ট্রাক্ট বা গুণবাচক। এটা কি নাই, এটা হলো নিরাকার, আকার আকৃতি নেই। এই জন্য এটাকে কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তো এদের আগে সাধারণত কি, এদের আগে সাধারণত আর্টিকেল বসে না, বসলে সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এরা সবসময় সিঙ্গুলার থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, সবসময় সিঙ্গুলার। উদাহরণ দেখি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততা হলো সর্বোৎকৃষ্ট পন্থা। এই সততাকে কিন্তু কি করা যায় না, গোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। সেরকম কাইন্ডনেস ইজ সরি নলেজ ইজ পাওয়ার, দ্য চ্যারিটি অফ মোহসিন ইজ নোন টু অল, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু, পেট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্সু। অর্থাৎ এদের দেখো সব কিছুতেই সিঙ্গুলার ইউজ করছি আমরা, ইজ, এখানেও ইজ, তারপর এখানেও ইজ, এখানেও ইজ। তার মানে এদের কি হয় না, প্লুরাল হয় না। এখানে কিন্তু এই কথাটা সবসময় মনে রাখবে। আচ্ছা, এখন দেখি আমরা কনক্রিট। এই কনক্রিট যে আকার আকৃতি আছে, এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি। যেমন প্রথমে হলো প্রপার নাউন, মানে সাধারণত নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়। নির্দিষ্ট মনে রাখতে হবে, স্পেসিফিক, অর্থাৎ এটা দ্বারা শুধু একজনকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না, অনেককে একসাথে বোঝাবে না, বা কারো সাধারণভাবে কাউকে বোঝাবে না। যেমন আমরা যদি দেখি, বলি পদ্মা ইজ এ রিভার, এখানে পদ্মা বলতে পদ্মা নামে নির্দিষ্ট একটা নদীকে বোঝাচ্ছে। সেরকম বাংলাদেশ ইজ এ কান্ট্রি, এখানে বাংলাদেশ বলতে শুধু একটা দেশ যেটা আমরা বসবাস করতেছি, এই বাংলাদেশকে বোঝায়। সেরকম সাকিব ইজ এ ক্রিকেটার, এই সাকিব বলতে অন্য যে কোনো সাকিবকে বোঝাচ্ছে না, যে ব্যক্তি ক্রিকেটার আমাদের জাতীয় দলের একজন অধিনায়ক ছিলেন এবং পরবর্তীতে এমপি হয়েছিলেন, সেই সাকিব আল হাসানকে বোঝাচ্ছে। সেরকম রোজ ইজ এ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার বলতে আমরা যে কোনো ফুল বলি, বুঝতে পারি, কিন্তু রোজ যখন বলবো তখন শুধু গোলাপ ফুলকেই বোঝাবে, অন্য ফুল, গাঁদা, বেলি, জবা এগুলোকে বোঝাবে না। আচ্ছা, এখন আমরা দেখি কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক, যেমন এক জাতীয় ব্যক্তি বস্তুর সাধারণ বা কমন নাম বোঝায়। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, চেয়ার, টেবল, চেয়ার বলতে যে কোনো চেয়ার বোঝাতেছে, টেবল বলতে যে কোনো চেয়ার টেবল বোঝাতেছে, বয় বলতে যে কোনো বয়কে বোঝাচ্ছে, গার্ল বলতে যে কোনো গার্ল, স্টুডেন্ট বলতে যে কোনো স্টুডেন্ট, সেরকম ফাদার, ম্যান, অর্থাৎ ইত্যাদি। এখন আমরা খেয়াল করে দেখবো, যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, এখানে ম্যান বলতে জাতি বোঝাচ্ছে। ম্যান বলতে এখানে জাতি, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, সাদা, মানে কৃষ্ণাঙ্গ সাধারণ যেটা বলি আমরা, এশিয়ান, ইউরোপিয়ান, সেরকম ধনী, গরিব, যত মানুষ আছে সকলকে সাধারণভাবে, অর্থাৎ এটা কমন একটা নাম। মানুষ বলতে আমরা যে কোনো মানুষকে বলি, শুধু নির্দিষ্ট করে বলা হয়নি। আচ্ছা, তারপরে এখানে যখন কাউ, কাউ বলতে আমরা যে কোনো একটা গাভীকে বলি। এখানে অস্ট্রেলিয়ান হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানি হতে পারে, নিউজিল্যান্ডের হইতে পারে, সেটা সাদা হইতে পারে, কালো হইতে পারে, সেটা গাভী হইতে পারে, ষাঁড় হইতে পারে, কিন্তু
কোনো নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু যদি বলতাম এ রেড কাউ, অ্যান ইন্ডিয়ান কাউ, অ্যান অস্ট্রেলিয়ান কাউ, তাহলে কিন্তু আবার প্রপার নাউন হয়ে যেত। এখন আমরা দেখবো যে বাঙালিস আর এ ব্রেভ নেশন। এখানে দেখো জাতিবাচক কমন নাউনের আগে সাধারণত দা বসানো হয়, দা বসালে জাতিবাচক হয়ে যায় এবং সেটা প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। যেমন দা বাঙালিস আর এ ব্রেভ নেশন, বাঙালি হলো সাহসী জাতি। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তাহলে আমরা কি বললাম? জাতিবাচক কমন নাউনের আগে দা বসে এবং সেটা সিঙ্গুলার থাকে না, প্লুরাল হয়ে যায়। এখন আমরা দেখবো 3 নাম্বার কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন, যেটা এক জাতীয় ব্যক্তি বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায়। অর্থাৎ এরা সবসময় একত্রে থাকে, দলবদ্ধভাবে থাকে। যেমন আমরা মৌচাকে যখন দেখি, মৌচাক একসাথে থাকে, পাখির ঝাঁক একসাথে থাকে, মাছের ঝাঁক একসাথে থাকে, গরু ছাগলের পাল ক্যাটল যেরকম তারা একসাথে থাকে, আর্মি কিন্তু একসাথে টহল দেয়, একসাথে ঘুরে ফিরে। সেরকম টিম, খেলার টিম, ক্লাস, কমিটি, এরা সবাই কি একসাথে চলে এবং এদের একটা অবিভক্ত মানে সবার একটা আলাদা, কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, সবার লক্ষ্য উদ্দেশ্য এক থাকে। যেমন আমরা যদি দেখি যে টিমের সবার লক্ষ্য উদ্দেশ্য কি, টিমের মধ্যে মনে করে কি থাকে? ক্যাপ্টেন থাকে, ব্যাটসম্যান থাকে, বোলার থাকে, ফিল্ডার থাকে, সবার লক্ষ্য উদ্দেশ্য হলো খেলা জয়লাভ করা। সেরকম আর্মির মধ্যে আর্মি প্রধান থেকে, সেনাবাহিনীর প্রধান থেকে লইয়া সাধারণ সৈনিক পর্যন্ত, মেজর, ব্রিগেডিয়ার, কর্নেল, এরা সবাই থাকে। সবার লক্ষ্য উদ্দেশ্য কি? দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। সেরকম কমিটি এটাও, কমিটির মধ্যে অনেক সদস্য থাকে, সভাপতি থাকে, সাধারণ সম্পাদক থাকে, বিভিন্ন ধরনের পদের লোক থাকে। সবাই মিলে কি একটা প্রতিষ্ঠান কিভাবে সুন্দরভাবে পরিচালনা হবে সেটা তারা চিন্তা ভাবনা করে। সোসাইটি মানে সমাজ, সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে, সবাই মিলেমিশে কি একসাথে থাকতে চায়। তাহলে সবার লক্ষ্য উদ্দেশ্য এক থাকে, এই জন্য এদেরকে অবিভক্ত সমষ্টি বলা হয়। যেমন আওয়ার টিম প্লেস ওয়েল, আমাদের দল ভালো খেলে। এই টিম বলতে এখানে একটা দলগত প্রচেষ্টা বলেছে। করিম ইজ ইন ক্লাস 10, এই ক্লাস বলতে একটা শ্রেণী বোঝাচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই একসাথে দলবদ্ধভাবে থাকে। রহিম জয়েন দি আর্মি, এখানে সেনা দলে যোগ দিল। দা নেভাল ইজ ওয়েটিং, মানে নৌবাহিনী অপেক্ষা করতেছে। মাই ফাদার ইজ ইন দা কমিটি, আমার বাবা কি কমিটিতে রয়েছেন। দা জুরি ইজ ইউনাইটেড, জুরি বলতে এখানে জুরি বোর্ড বোঝাচ্ছে, যেখানে কখন কোনো বিচার যদি একটা বিচারকের পক্ষে রায় দেওয়া সম্ভব না হয় তখন 2 বা 3 সদস্য বিশিষ্ট বেঞ্চ গঠন করা হয়, যাদেরকে জুরি বোর্ড বলা হয়। তারা যখন একটা সিঙ্গুলার মানে একটা সিদ্ধান্ত দেয় তখন তারা কি হয়? দা জুরি ইজ ইউনাইটেড, মানে একত্রিত থাকে। আর যখন তারা আলাদা সিদ্ধান্ত দেয় তখন জুরি আলাদা হয়ে যায়। যেমন দা জুরি আর ডিভাইডেড, আর জুরি আর ডিভাইডেড। তাহলে দেখলাম আমরা কালেকটিভ নাউন সিঙ্গুলার একক বোঝায় বা অবিভক্ত সমষ্টি বোঝায়। তারা মিল থাকলে, একসাথে যদি মিল থাকলে তারা হলে সিঙ্গুলার, ঝগড়া করলে তারা হয়ে যায় প্লুরাল। এখন আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি? কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ড ভাবে বোঝায়। এমন পদার্থের উপাদান মানে কোনো বস্তু, এটা হলো কোনো কিছুর উপাদান বোঝায়, অর্থাৎ কমন নাউনের উপাদান। সে কমন নাউন যেসব উপাদান দিয়ে কোনো কমন নাউন গঠিত হয়, সেই উপাদানগুলোকে কি গণনা করা যায় না, পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা খেয়াল করে দেখবো মিল্ক, ওয়াটার, অয়েল, সল্ট, স্যান্ড, রাইস, গোল্ড, আয়রন, কটন, বেম্বু, এই সবকিছুই কিন্তু আমরা কি করি? পরিমাপ করি, এদেরকে কোনো গণনা করা হয় না। এবং এই বস্তুগুলা কি? পদার্থের সমুদয় উপাদান একসাথে একত্রে বসে, মানে আলাদা করে বোঝায় না। আমরা যখন অয়েল বলি, অয়েলের কিন্তু সমুদয় অয়েল, এক বোতল অয়েল যখন আমরা করি তখন অয়েল বলতে বিশ্লিষ্ট করলে, অর্থাৎ এই কোনো বস্তুকে যখন আমরা বিশ্লেষণ করব সর্বশেষ অংশটার মধ্যেও ওই মূল উপাদান বিদ্যমান থাকবে। সেই জন্যই এদেরকে খণ্ড বা খণ্ড খণ্ড ভাবে ব্যাখ্যা করা যায় না বা বর্ণনা করা যায় না। যেমন তার ইয়াররিং ইজ মেড অফ গোল্ড, ইয়াররিং এটা হচ্ছে কমন নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে কমন নাউন গঠিত হওয়ার উপাদান, এবং কমন নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরিকৃত সর্বশেষ বা ব্যবহারযোগ্য বস্তু। যেমন ইয়াররিং এটা হচ্ছে ব্যবহারযোগ্য একটা বস্তু। ইয়াররিং বলতে যে কোনো ইয়াররিং হতে পারে, কিন্তু যখন আমরা বলবো গোল্ডের তৈরি তখন সেটা হচ্ছে গোল্ড হইলো তোমার উপাদান, যেটা এই গোল্ড বলতে এখানে অন্য কোনো উপাদান বোঝাচ্ছে না, সমুদয় অংশকে বোঝাচ্ছে, এজন্য এটা হলো ম্যাটেরিয়াল নাউন। আর ইয়াররিংটা হচ্ছে কমন, কারণ এটা ম্যাটেরিয়াল নাউনের একটা ব্যবহারযোগ্য পণ্য। দা শার্ট ইজ মেড অফ কটন, কটন মানে হচ্ছে কি সুতা, সুতা থেকে কি তৈরি হচ্ছে? শার্ট তৈরি হচ্ছে। সেরকম ওয়াটার ইজ লিকুইড, মিল্ক ইজ হোয়াইট। তো এই বিষয়গুলোকে আমরা মোটামুটি ভাবে যতটুকু সম্ভব চেষ্টা করলাম। তোমরা বাকিটা তোমাদের বই পুস্তক থেকে পড়ে নেবে, এবং যদি সম্ভব
হয়। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের কোনো কোশ্চেন থাকে, বোঝার সমস্যা থাকে, আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।